আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর বন্দনা কবিতার কিছু সহজ উক্তি ব্যাখ্যা। দেখো, এখানে বন্দনা কবিতা লিখছি শাহ মোহাম্মদ সগীর। আমি এখানে তোমাদের যেগুলো একটু সমস্যা আছে সেগুলো সুন্দর করে লিখে দিয়েছি। দেখো, তারপর আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। কবি পরিচিতি: শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 14 থেকে 15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড় জনপদ হবে। গৌড় জনপদের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে 1393 থেকে 1409 খ্রিস্টাব্দ ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছে বলে অনুমান করা হয়। কাব্যের রাজবন্দনায় মহামতি গেছো বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমিত, ধারণা করা হয়েছে। শাহ মোহাম্মদ সগীরের কাব্যের চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের কিছু শব্দের ব্যবহার থাকায় মোহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। শাহ মোহাম্মদ সগীর তার ইউসুফ জুলেখা কাব্যে দেশি গানের ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন, তবে কাব্যে ধর্মের পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। আচ্ছা, এবার দেখো, কবিতাটি যেহেতু সংকলিত, আমি প্রথম লাইনটা দেখো এখানে দেওয়া আছে। প্রথম ও প্রণাম করি এক কর্তা সেই প্রভুর জীবনদানে সপিল সংসার। এটা হচ্ছে আমি অন্য কোনো বই থেকে উঠিয়ে দিয়েছি। এরপরে দেখো, দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পাত্র পায়ে, দ্বিতীয় প্রণাম করা মা বাবার পায়ে। এবার হচ্ছে যার দয়া হস্তে জন্ম হইল বসুধা, যাদের দয়ায় আমার দুনিয়ায় এসেছি। পিঁপড়ার ভয়ে মা আমাদের নিচে রাখেনি, মা যেন কোনো দিক দিয়ে বুক দিয়ে সন্তানকে আগলে রাখে আমার এই লাইনগুলো আমি তোমাদের একটু সুন্দরভাবে ব্যাখ্যা করতে দিয়েছি বা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের কাজে লাগবে। এখন আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।